আজকে সারাদিনে অনেক কাজ করব, তো চলো সবকিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কালকে কিন্তু এখান থেকে ভিডিওটা শেষ করছিলাম, তো যার জন্য আজকে কিন্তু আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে কিন্তু বারান্দাটা আমি জাস্ট একটু পরিষ্কার করা দেখাইছিলাম, ভালো করে পানি দিয়ে যে ধুয়ে দেবো ওইভাবে, এটা কিন্তু দেখাই নাই। তো এখান থেকেই আজকে আবার শুরু করলাম, কারণ কালকে যদি এগুলো দেখাইতাম ভিডিওটা অনেকই লং হইতো, তার জন্য আর দেখানো হয় না। তো চলো আজকে সারাটা দিন কি কি করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো আপুরা। তো এই তো দেখো আমাদের টাইলসটা কিন্তু লাগিয়ে দিয়ে চলে গেছিলো মিস্ত্রি ভাইরা, আর বলছিল পানি দিয়ে রেখে দিও 1-1.5 ঘন্টা, তারপরে মানে পরিষ্কার করে নিও। তো তোমাদের ভাইয়া কিন্তু সকালে উঠে আগে পানি মেরে দিছিল, কালকার ভিডিওতে তোমরা দেখতে পারছিলা, সরি পরশু দিনে, কারণ কালকে আমি ভিডিও দেই নাই। তো তারপর দেখো পানিটা যখন শুকিয়ে গেছে, তারপরে আমি আরও 1 বালতি পানি নিয়ে এসে একদম ঢেলে দিয়ে পরিষ্কার করে একদম এটা দিয়ে টেনে টেনে ধুয়ে দিতেছি, মানে টাইলসটা একদম ধুয়ে পরিষ্কার করে দিলাম। মানে মুছে দিলেই পারতাম, কিন্তু ভাবলাম যে না, পানি দিয়ে ধুয়ে এটা দিয়ে টেনে একদম চিকচিকা করে ফেলি। আর পানি দিয়ে ধোয়ার জন্য কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। আর হাত দিয়ে মুছলে জানি না অতটা পরিষ্কার হইতো না নাই, কিন্তু পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে দিলাম, খুব মানে সুন্দর হয়ে গেছে। তো এখন কিন্তু আবার মুছতেও হবে, আর আমি কিন্তু ঘর এখনো মুছি নাই। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি একদম মুছে নিলাম পরিষ্কার করে। তো এখন দেখো মানে মুছা হয় নাই, আধা মুছছি, তারপরে ভাবলাম যে এই জিনিসগুলো আগে জায়গায় রেখে দেই। মানে বারান্দাটা খালি মুছে দিছি, এই রুমটা এখনো মোছা হয় নাই। আর আমাদের থাকার রুমটা মানে বেডরুমটা ওইটা কিন্তু মুছে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে মানে স্যান্ডেল ধোয়া জুতা ধোয়ার একটা যে এটা আগে নিয়ে গেতেছি, আর একা একা নেওয়া একটু কষ্ট হইতেছে। তোমাদের ভাইয়াও বাড়িতে নাই, আবার যে কাউকে ডাকতে যাব ওই সময়টা আসলে নাই, কারণ খুব তাড়াহুড়া করতেছি। এখন প্রায় 12:30টার মতো বাজে, আর মেয়েকে গোসল করাবো, আমিও গোসল করব, আবার মেয়েকে খাবার খাওয়াইতে হবে। আবার একটু পরে ছেলে স্কুল থেকে চলে আসবে, যার জন্য কিন্তু তাড়াহুড়া করে আমি কাজগুলা করে নিতেছি। তো এই যে দেখো কষ্ট করে একা একা নিয়ে আসলাম, অনেকটাই ভারী জিনিসটা, তারপরেও আনলাম। আর টাইলস যেহেতু, তার জন্য কিন্তু পারলাম, একদম টেনে টেনে নিয়ে আসলাম। আর এখানে দেখো যে সোফাটা ঘরে রাখছিলাম ওইটাও বের করে নিয়ে আসলাম। সোফাটাও কিন্তু আমি বারান্দাতেই রাখবো, যাতে ওরকম মানুষ এসে বারান্দাতেও একটু বসতে পারে, বিশ্রাম নিতে পারে। ঘরে যদি ওরকম মানে মানুষ থাকে তো বাইরেও কিন্তু বসতে পারবে। আর আমাদের বারান্দাটাতে কিন্তু অনেকটাই বড়, ওসারে হবে প্রায় 8 ফুটের মতো, 9 ফুটের মতো, আর লম্বা কিন্তু অনেকটাই 16 ফুট। তো অনেক বড় কিন্তু বারান্দাটা। তো যার জন্য এখানে সোফা টোফা রাখলে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে বসে আড্ডা মারতে পারবে এখানেও। তো যার জন্য সোফাটা রেখে মানে সোফাটা রাখলাম, আর এখানে একটা ছোট্ট টেবিল মানে টুলের মতো রাখলাম, এখানে যাতে মানুষকে 1 গ্লাস পানি দিতে পারি, তার জন্য আমি মানে টুলটা রাখলাম। আর এখানে টেবিলও রাখতে পারবো, আমার টেবিল আছে একটা, এটারই মানে এই সোফাটারই টেবিলটাও আছে। আমি টেবিলটাও রেখে দিছি ঘরে, যদি ওরকম প্রয়োজন পড়ে আমি টেবিলটা বাইরে বের করে মানে সোফার পাশেই রাখবো ভাবছি। আর এই সোফাটা মানে ওই পাশে রাখার চিন্তা ভাবনা করতেছি, আর র্যাকটা এই পাশে আনার চিন্তা করতেছি। কারণ কি বলতো, দরজাটা দিয়ে কিন্তু এই যে সোফাটা একদম ঢেকে থাকে দরজাটা দিয়ে। তো ওই পাশে যদি স্যান্ডেল ধোয়া জুতাটা ধোয়া র্যাকটা রাখি, আর সোফাটা যদি ওই পাশে রাখি, দেখাও যাবে, ভালোও লাগবে মনে হয়। তো তোমাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাইও তোমরা, মানে ডিসিশনটা দিও আপুরা, আমার কথাটা ঠিক হইলো না খারাপ মানে ভুল হইলো। তো যাই হোক, কালকার ভিডিওতে হাবিবা আপু কমেন্ট করে বলছিল যে আপুর বাচ্চা মানে বেবি আছে একটা, 4 মান্থ না 5 মান্থ এরকম হবে। আর মানে বেবিটা মানে আপুর ব্রেস্ট ফিডিং করে, তো খাওয়ার পরই পায়খানা করে দেয়, পাতলা পায়খানা। তো জানি না আপু কি হয়েছে, আমি কিন্তু কালকে কমেন্টের রিপ্লাইটা কমেন্টে দিয়ে দিছি, তারপরে আজকে ভিডিওতে আর কি বলতেছি যে আমার বাচ্চাদেরও কিন্তু এরকম সমস্যা হয়েছে মাঝে মধ্যে। আমি যদি একটু গন্ডগোল করে খাবার খাইছি, ধরো ওরকম মানে শক্ত জিনিস যেটা ওরা মানে সহ্য করতে পারে না, বা খেতে পারে না, হজম করতে পারে না, আবার ওরকম কোনো জিনিস আছে যে খাবারটা আর কি বাচ্চারা খেলে পায়খানা হবে, ওরকম জিনিসের থেকে আর কি খাওয়ার থেকে অল্প দূরে থাকতে হয়। আসলে এখন যেহেতু তোমার ব্রেস্ট ফিডিং করতেছে, তুমি যেটা খাও ওইটা ভিটামিন মানে ওইগুলা কিন্তু সব বাচ্চার শরীরে যাইতেছে।
তো যার জন্য তুমি যেটা খাও ওইটাই কিন্তু আবার দুধ হয়ে বাচ্চার পেটে যায়। তো যার জন্য নিজেকে একটু বেছে মানে বেছে খাইতে হবে। আমিও কিন্তু এইভাবেই খাইছি। কিন্তু আমার মেয়েটার একবার হয়েছিল পাতলা পায়খানা, মানে ব্রেস্ট ফিডিং করার পরপরই পায়খানা করে দিচ্ছে। তারপরে ডক্টর দেখাইছিলাম, ভালো ডক্টর দেখানোর পর ঠিক হয়েছে। তো আমিও কিন্তু কালকে কমেন্টে বলছি যে তুমি ভালো ডক্টর দেখাও, ঠিক হয়ে যাবে। আর হয়তো তুমি ওরকম উল্টা জিনিস খাইছো, তো একটু দেখে শুনে খাইও, আর বাচ্চাকেও একটু দেখে শুনে রাখো। আর যেহেতু একটা বাতাসও কিন্তু চলে আসে বাচ্চাদের শরীরে লেগে যায়, ওইরকম মানে বেমারের বাতাস থাকে কিন্তু। তো কোনটা থেকে কি হয় বলা যায় না কিন্তু। তো যাই হোক, একটু সতর্ক থাকা ভালো। আর বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে এরকম মানে বেমার আজার হয়, বমি, তারপরে পাতলা পায়খানা, এগুলো কিন্তু হয় ছোট বাচ্চার। তো এটা এত টেনশন করার দরকার নেই আপু, খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেবে তোমার বেবিকে, এটা দোয়া করি। তো যাই হোক, দেখো আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে মানে জিনিসগুলা খুব সুন্দর করে সাজিয়ে তারপরে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, একদম সম্পূর্ণ ঘরটা। আর এখন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর কালকে কিন্তু বলছিলাম যে কালকে তোমাদের সাথে আমি বারান্দার ফাইনাল লুকটা শেয়ার করব। তো এখনও কিন্তু সাজানো অনেক বাকি আছে, ভাবছি যে আরও অনেক কিছু আনবো, সাজাবো একটা একটা করে। তো কাজ কিন্তু মানে হইতে এসে চলতে এসে একটা একটা করে চলতে এসে মানে করতেই আছি। এর আগে চিমনিটা লাগানো হলো, আবার টাইলসটা লাগানো হলো, আবার তোমাদের ভাইয়া বলতেছে যে এসি আনা লাগবে কারণ গরম পড়তেছে। তো যাই হোক, হয়তো এসিও 2-3 দিনের মধ্যে আল্লাহ পাক হয়তো এনে দেবে। মানে আল্লাহ দেয় জন্যই আমরা কিন্তু পাই, না হলে পাইতাম না। আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলোর হকদার বানিয়ে রাখছে, তার জন্যই আমরা পাইতেছি। তো সবার প্রথমে আল্লাহর হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তুমি এত সুখ এত শান্তি দিতেছো তার জন্য। আমি কিন্তু আগে মানুষের বাড়িতে এসি দেখতাম আর মনে মনে ভাবতাম যে আমি যদি এসির তলে ঘুমাইতে পারতাম রাতে। তো আমার কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে আছে, আমাদের বাড়িতেও নাই, আর আমার শ্বশুর বাড়িতেও ছিল না। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ সবার বাড়িতে হয়ে গেছে, বড় ভাসুরও এসি কিনে ফেলছে, আমরাও কিনে ফেললাম, মানে কিনে ফেলি নাই, সরি, কিনবো। আবার আমার মানে আরেকটা যে ভাসুর আছে আমাদের বাড়ির সাথে, ওই ভাসুরটাও কিন্তু কিনবে। তো আরেকটা ভাসুর দূরে থাকে, হয়তো উনিও এখানে এসে বাড়ি করে উনিও কিনে ফেলবে। তো যেহেতু মানে বাড়ি হয় নাই এখনও, তার জন্য কিনতেছে না। আর গরম আমাদের আর কি ঘরের মধ্যে অনেক গরম পড়ে, তো এখন এসি না কিনলে একদমই চলবে না। তো যার জন্যে কিন্তু কেনা। আর যেটা থেকে আমরা মানে থাকতে পারি না, ওইটাই কিন্তু মানে জুলুমে পড়ে আমরা করি একটা কিছু। অত সহজে কিন্তু আমরা অত সহজে আর কি করি না, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তোমরা তো জানোই মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির একটা জিনিস করতে কিন্তু একটু কষ্ট হয়ই। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ করতে দিতেছে, যথেষ্ট পরিমাণে করলাম আমরা। যতটুকু আর কি আশা ছিল, স্বপ্ন ছিল, সবটুকুই কিন্তু করা কমপ্লিট। মানে এতটুকুতে আমার কাছে মনে হয় যে ইনাফ, আমরা এখন ভালো চলতে পারবো, সুখে শান্তিতে থাকতে পারবো। একটা নিজের ঘর হয়েছে, 2টা রুমই হোক বা 3টা রুমই হোক, তারপরেও কিন্তু অনেক শান্তি। তো যাই হোক, মানে অনেক টাইম বসেছিলাম, মেয়েকে খাওয়াইলাম, গোসল করলাম, মেয়েকে গোসল করাইলাম। তারপর অনেক সময় কিন্তু বিছানায় বসে বসে বাড়ির পিছন সাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওতে হয়তো তোমরা দেখছো। অনেক সুন্দর ফুল ফুটে আছে হোয়াইট কালারের, তোমরা দেখছো না নাই জানি না, এত সুন্দর ফুল ফুটে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ভাত খাবো, ছেলে স্কুল থেকে চলে আসবে, এখনও আসে নাই। যার জন্য দেখো কালকে যে কলার থোড়টা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম, ওইটা বের করে নিছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দেখো কত সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম, আদা ফ্রেশ করে নিলাম। আর এটা কিন্তু তোমাদের ভাইয়া আমাকে এনে দিছিল, আর এটা এখন কাজে লাগতেছে, অনেক সুন্দর একটা জিনিস। এখানে মানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন দিলে খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যায়। তো যাই হোক, এগুলা করে এখানে দিলাম, এখন সব মশলা একটা একটা করে দিব, দিয়ে এটা বড়া ভাজার জন্য চাইতেছি। তো জানি না বড়া হবে না নাই, তোমরা সম্পূর্ণটুকু দেখতে থাকো। মনে হয় বড়া হবে না, আমি যে কি করে ফেলবো তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে ভাবছিলাম যে মানে খুব সুন্দর হয়তো বড়া হবে, হয়তো যদি আমি চালের গুঁড়া বা একটু বেসন দিতাম, কিন্তু আমি ভুল করে এখানে চালের গুঁড়াও দিই নাই, বেসনও দিই নাই, ডাইরেক্ট আমি কলার থোড়ের যে মানে পেস্টটা ছিল ওইটাই দিয়ে দিছি। তো যার জন্য হয়তো মানে হইতেও পারে, নাও পারে। তো দেখা যাক কি কতটুকু হয়। আর আমি যেহেতু দেখার পরই তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতেছি, ভয়েস ওভার করতেছি, তার জন্য কিন্তু একটু একটু বলতে পারতেছি। লাস্ট টাইমে মানে আমার এত রাগ উঠে যায় যে কিরে ভালো করে উঠেও না, মানে মুসমুসে যে একটা ভাব হবে ওইটাও হয় না। আর বড়া কিন্তু মুসমুসে ভাবটা না হলে খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু রাগ করে আমি একদম ভর্তা করে ফেলছি। তোমরা দেখো, খালি দেখলে জাস্ট মানে হাসবা। আরও একটা আপু আমাকে কমেন্টে মানে বলছিল যে আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, তো আমি কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি।
করি, আগে কাইনমাস্টার দিয়ে করতাম। তো কাইনমাস্টারে একটু প্রবলেম লাগে আমার কাছে, একটু ভেজাল লাগে, তার জন্য ইনশর্ট দিয়ে করি। আর ইনশর্ট দিয়ে কিন্তু একদম সোজা, যে পারে না সেও কিন্তু পারবে। আর একটা আছে ক্যাপকাট, ওটাও ভালো, কিন্তু ওই অ্যাপটা আমার মোবাইলে নাই। তো ইনশর্ট আছে, ইনশর্ট দিয়ে আমি করি, আমার কাছে খুব সহজ মনে হয়। আর এখন কিন্তু 90%-এর মধ্যে 80% মানে 100%-এর মধ্যে 80% মানুষই ইনশর্ট দিয়ে মানে এডিট করে। আর 20% যারা একদম প্রফেশনাল খুব সুন্দর মতো ভিডিও এডিট করে, ওরা কিন্তু ক্যাপকাট দিয়ে করে। আর যারা নর্মাল, যেমন আমরা ব্লগিং করি, আমরা কিন্তু ইনশর্ট দিয়ে করতে পারি, কারণ ব্লগিংয়ের মধ্যে অত আর কি স্পেশাল লাগে না কিন্তু। তো যাই হোক, দেখো আমি বললাম না বড়াটা একদম ভর্তা করে ফেলবো, সেম করে ফেলছি। বড়াটা একদম ভর্তা করে ভালো করে ভেজে নিলাম, এটাও কিন্তু খেতে মজা লাগবে। আর ছেলের জন্য একটা ডিম ভেজে নিলাম। আর ছেলেকে বলছিলাম যে পকোড়া দিয়ে খেয়ে নিবা, যেহেতু পকোড়া হইলো না এখন, আর ছেলেটা আমার কি দিয়ে খাবে, যার জন্য ওর জন্য আবার এক্সট্রা করে একটা ডিম ভাজলাম। তো এই তো দেখো আমার শাশুড়ি আম্মাটা এসে আগে বসে পড়ছে, আর আমি কিন্তু এটাকে শাশুড়ি আম্মা বলি, কারণ সেম টু সেম আমার শাশুড়ি আম্মার মতো একটু ব্যবহারপাতি করে, কথাবার্তার ঢং সং একটু আমার শাশুড়ি মার মতো। আর মানে সাইজ বাইসও ব্যবহার এগুলো সব আমার শাশুড়ি মায়ের মতো মানে পাই বর্তমান। তো যার জন্য শাশুড়ি মাই বলি আমি বেশিরভাগ। তো এখানে দেখো আমাদের আগে উনি খেতে বসে গেছে, আর উনি প্রত্যেকটা সময় ডাইনিংয়ে আমার খাবার মানে রেডি করা দেখে বলবে, মা থালি দাও, থালি দাও, থালি দাও, মানে ভাতের কথা বলবে না, থালি লাগবে ওকে, আগে থালি দিব একটা, তারপরে ওখানে এখন একটু ভাত দাও। খাবে তো নাই, একদম ছড়িয়ে ছিটিয়ে একদম শেষ করে ফেলবে, এরকম অনেক দুষ্ট হয়েছে আপুরা, কি বলবো তোমাদেরকে, আমি বলে বুঝাইতে পারবো না আমার মেয়েটা কতটা পরিমাণ দুষ্ট হয়েছে এখন। কিভাবে যে ওকে মানে আমি ভালো একটা মানুষ বানাবো, আমি ওইটাই মানে ভাইবা পারতেছি না। আর ও যখন দুষ্টুমি করে, ওকে যদি আমি আরও বকাঝকা করি, ও আরও বেশি করে দুষ্টুমি করে আমি দেখতেছি। আর যদি একটু আদর করি, একটু ভালোবাসা দেয়, তাহলে দেখা যায় কি ও একটু নর্মাল হয়। তো যার জন্য কি আর করব বলো, মানে গালি না দিয়ে আমার রাগটাকে কন্ট্রোল করে ওকে একটু মানে রাগ না দেখিয়ে আদর করি, এরকম। আমার কিন্তু অনেক পরিমাণে রাগ, আমার হাই লেভেলের রাগ, আমার এত পরিমাণে রাগ উঠে ওর মানে অবস্থা দেখে, কিন্তু আমি রাগটা কন্ট্রোল করি। আর ওই মানে রাগটা কন্ট্রোল করতে গিয়েই না আমি পাগল পাগল হয়ে যাই, এই একটা অবস্থা। তোমরা মানে শুনে হয়তো হাসতেছো, আমি কেমন জানি পাগলের মতো হয়ে যাই, আমার মানে ব্রেনে কাজ করে না, এরকম হয়ে যাই। তারপরে ওকে একটু আদর করি, তারপরে দেখা যায় যে ও একটু শান্ত হয়, নর্মাল হয়। আর এত ছোট বাচ্চা, হয়তো তোমরা ভাবতেছো যে কি দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করে আপুরা, কি আর বলবো। আর দেখো এই যে জিনিসটা যে আইছে, এটা যে কি আসছে তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি বললাম না। তোমরা যারা যারা আমার ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখছো, তারা তারাই কিন্তু আমাকে কমেন্টে জানাইতে পারবা। আর আমি যারা যারা আমাকে কমেন্টে বলবে যে এটা এই জিনিস, তাদেরকেই আমি ভাববো যে আমার ফুল ভিডিও ওয়াচ করে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।